শুভ সকাল বন্ধুরা, সুমিস ডেইলি লাইফ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আসছো খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হলো নতুন বছরের নতুন সকাল, নতুন দিন, নতুন মানে সব কিছু তারিখ বলো সব কিছু। তো সকাল সকাল উঠে একটু নিয়মভাবে চললে দেখবে, আমরা যেরকম ছোটবেলা থেকে ভেবে এসেছি যে হ্যাঁ এইভাবে চললে আজকে বছরের প্রথম দিন, যেভাবে যদি হাসি তাহলে সারা বছর হাসবো, আর যদি কাঁদি তাহলে সারা বছর কাঁদতে হবে। তো সেই হিসাবে উঠে আজকে আমার রুটিন শুরু করেছি, যাতে আমি আমার মতো সারা বছরটা যেন এইভাবে কাটাতে পারি। তো আমার সকালের এক্সারসাইজ আমি শুরু করে দিয়েছি, আর আজকেও কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছি, ওই 5টা বাজে। তো তখনই উঠে পড়েছি, আর আস্তে আস্তে আমি আমার এক্সারসাইজগুলো কমপ্লিট করে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে আমার রুটিন সব শুরু করে দেবো। আর আমি একটা কিছু লক্ষ্য করেছি, যবে থেকে আমি এক্সারসাইজ করছি না তবে থেকে আমার শরীরটা সত্যি সত্যি খুব অ্যাক্টিভ হয়ে গেছে, শরীর অ্যাক্টিভ হয়েছে, মাইন্ডটাও পুরো অ্যাক্টিভ হয়েছে। তো মানে খুবই ভালো লাগছে। তো তারপরে দেখো আমি আমার এক্সারসাইজ কমপ্লিট করে তারপরে আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। তো বাসি ঘরটা ঝাড় দিয়ে দেওয়ার পর তারপরে ঘর মোছার যে কাজটা সেটা আমি কমপ্লিট করব। একটা একটা কাজ করতে করতে দেখবে ঠিক বেলা হয়েই যায়, তারপরে বেলার সঙ্গে আর পেরে ওঠা যায় না। তো শুরু করা যাক। তারপরে দেখো আমি আমার ঘরটা ঝাড় দিয়ে এখন ঘর মুছতে চলে এসেছি। আর এই যে জায়গাটা দেখেছো না, এই যে ঝুড়িটা, এই ঝুড়িটা পাপান জানো তো পুরো পাড়িয়ে পাড়িয়ে ভেঙে দিয়েছে, আর ওখান থেকে সবসময় জামা কাপড় বের করতে থাকে আর ওপরে রাখতে থাকে। আর ওখানটায় মানে এমনভাবে উঠবে, উঠে লাফালাফি করবে, তো ওটা ভেঙে গেছে। আর সত্যি কথা বলতে এখন প্রায় দিন আমার ভয়েস দিতে না খুবই অসুবিধে হচ্ছে। মানে এই যে গাড়ির আওয়াজ, তারপরে এই মেশিনের আওয়াজ, এটা ওটা তো লেগেই আছে, ওর জন্য আমার ভয়েস দিতে না সত্যিই খুব অসুবিধা হচ্ছে। আর এখন দেখো বেজে গেছে 8:30 মতো। তো আমি আমার স্নান কমপ্লিট সব কিছু করে এসেছি, আর পাপানকেও কিন্তু আমি খাইয়ে দিয়েছি, পাপানও উঠে গেছি ঘুম থেকে। তারপরে দেখো আমি এই যে পুজোটাও দিয়ে নিয়েছি। পুজোটা দেওয়ার পরে দেখবে একটু মনে একটা অন্যরকমের শান্তি আসে, তাই না, সকাল সকাল পুজোটা দিয়ে দিলে। তারপরে দেখো আমি এই যে জামা কাপড় সব মেলে দিতে এসেছি সকালে, মানে যত তাড়াতাড়ি মেলে শুকিয়ে ঘরে নেওয়া যায় আর কি। কারণ একই জিনিস একটা কাজই কবার করব, যদি আমি লেটেই জামা কাপড় মেলি তাহলে লেটে তুলবো, হয়তো শুকোবে না, আবার পরের দিন মেলতে হবে। তো যেভাবে এমনি সময়ের অভাব, তো যেভাবে তাড়াতাড়ি আর কি সব কাজ হয়, তো সেজন্য সকালে সকালে মেলে দিই যাতে দিনের মধ্যে শুকিয়ে যায়, মানে দুপুর কি 1টা-2টোর মধ্যেই শুকিয়ে আমি ঘরে নিয়ে আসতে পারি, ব্যাস। কারণ শীতের বেলা তো দেখবে তুমি ওই 4টার দিকে আর রৌদ্র থাকে না, 3টার দিকেই টোটালি পুরো রৌদ্র প্রায় মনে হয় চলে যায়। তারপরে টেনে টেনে 1 ঘন্টা হয়তো থাকে, তারপরে পুরোপুরি কুয়াশা পড়ে যায়। আরও জামা কাপড় যদিও মেলে দেওয়া থাকে সেগুলো দেখবে অটোমেটিক্যালি ওগুলো ভিজে যায়। তার জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে জামা কাপড়গুলো 2টোর মধ্যে সব তুলে নেওয়া, মানে ঘরে রেখে দেওয়া যায়, তারপরে ভাঁজ করলাম যখন খুশি, তাই না। তো তারপরে দেখো এই যে সব জামা কাপড়গুলো মেলে তারপরে যাবো নিচে, আরও অনেক কাজকর্ম আছে। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, তো আজকের দিনটা একটু বাইরে বেরোবো, মানে আমি আর পাপান ওই ছোট্ট করে আমাদের দুজনের একটা পার্টি হবে আর কি, এটাই। তো কি করব বলো, আমরা দুজনই পার্টির মেম্বার, ও আমার বন্ধু আমি ওর বন্ধু। তো এইভাবেই আমি যেখানেই যাই আমি মনে করি পাপান আমার বন্ধু, আর পাপানকে নিয়ে আমি ঘুরে বেড়াই, মানে এরকমই। পুজো দেখতেও যখন গেছিলাম, মানে দুর্গা পুজোতে বেরিয়েছিলাম, তখন ভাবতাম হ্যাঁ এই আমার বন্ধু, এই আমার সঙ্গী, তো চলো বন্ধুকে নিয়ে চলে যাও। তো এইভাবে আর কি সবসময় চলি। তো আজকে ওর সঙ্গে আমার ছোট একটা পার্টি আছে, যাব বিকালবেলা একটু বেরোবো। আর এই যে দেখো এটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম লাগে হাত পরিষ্কার করেই দিই। তো এই যে আস্তে আস্তে সব পরিষ্কার হাত দিয়ে দিয়েছি, তো এটুকু পরিষ্কারই হয়ে যাবে, তাই না। ওই হাত দেওয়া পর্যন্ত, হাতটা পৌঁছানো পর্যন্ত যতটা লেট, দেখবে হাতটা যখন পৌঁছে যাবে না তো পরিষ্কার অটোমেটিক হয়ে যাবে। তো যাই হোক আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। আর আগের দিন একটা বনু আমাকে কমেন্ট করেছে, রিনা পাল, তোমার ভিডিও খুব সুন্দর লাগে দিদি ভাই, নিয়মিত ভিডিও দিও।
তো অবশ্যই রিনা, তোমার এই কমেন্টটা পেয়ে আমি সত্যি সত্যি খুব খুশি হয়েছি। আর আমাকে এরকম প্রত্যেক দিন ভিডিও দেওয়ার একটা মানে উৎসাহিত করলে, আর আমি সত্যি সত্যি চেষ্টা করব যাতে আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি তোমাদের জন্য, যারা আমার জন্য আমার ভিডিওর জন্য বসে থাকে, তো তাদের জন্য। তো অবশ্যই তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব বনু। তোমার এই এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর ক্রিকেট দুনিয়া থেকে আমাকে একটা কমেন্ট করেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ তোমাকে, আমার ভিডিও ভালো লাগার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। এই যে ড্রেসিং টেবিলটা দেখছো না, এইটা কিন্তু মানে শুধু শুকনো কাপড়ে ভালো হয় না, ওটা একটু তেল দিয়ে মুছলে বেশ ভালো হয়। আর এই যে দেখো বিকালে একটু মানে উপরে উঠে এসেছিলাম ছাদে, তো পাপানকে নিয়ে মানে স্নানের পরে তোকে যাতে একটু রোদ লাগে, যেহেতু বাচ্চা না, তো ওকে একটু রৌদ্র লাগানোর দরকার, তার জন্য উপরে গিয়ে বসেছিলাম ওকে নিয়ে। আর এই যে দেখো আমার ধনিয়া পাতা গাছগুলো উঠে এসেছে। আমি কিন্তু এই মানে বীজগুলো আগেও মানে ছড়িয়েছিলাম কিন্তু হয়নি, বাট এবারে কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে। আর এদিকে দেখো আমার শশা গাছগুলো হয়ে গেছে, তো আমি সত্যি সত্যি দেখে খুব খুশি। আর এইদিকে বিট, গাজর, তোমার এটা কি ফুলকপি, বেগুন সব লাগিয়েছি। আর এই যে এখন বিকাল হয়ে গেছে, তো আজকে ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়েছিলাম, সেটা এখন তুলতে এসেছি। ব্ল্যাঙ্কেট প্রায় দিন আমার রোদ্রে দিতে লাগে, মানে যেহেতু পাপান ছোট, ওকে ভাবি কি যে একটু রোদ্রে দিলে বেশ যখন তুলে যখন গায়ে দেবো না তখন একটু আরাম লাগে, তাই না? যখন যদি রোদ্রে না দেওয়া হয় তেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তার জন্য প্রায় দিন আমি চেষ্টা করি যাতে রোদ্রে দেওয়া যায়, ওর কথা ভেবে অন্তত। তারপরে আরও অনেক কাজ বাকি আছে জানো, তোমাদের সঙ্গে সমস্ত কাজ আমি শেয়ার করতে পারছি না, কারণ আজকে একটু বেরোবো তো তার জন্য। আর এই যে আমি আস্তে আস্তে আমার পাপানের জামা কাপড় সব তুলে নিচ্ছি, কারণ এখনই 2টো বেশি বেজে গেছে, 2:30 বেজে গেছে। তো এখন এই সব জামা কাপড় না তুলে নিলে পরে আবার ঠান্ডা পড়ে যাবে, বেকার মেলে দেওয়া হবে, আবার পরের দিন রোদে দিতে হবে। তো তার থেকে এখনই সব তুলে নিয়ে এখনই নিচে যাব, নিচে গিয়ে ভাঁজ করে আবার বেরোবো। তো তারপরে দেখো এই যে আমরা চলে এসেছি একটু মার্কেটের দিকে। তো দেখো পাপানকে দেখো, ও তো মানে বাইরে বেরোলে খুব খুশি হয়। তো আমাদের দুজনের আজকে ছোট্ট একটা পার্টি। আচ্ছা নিতে এসেছি আজকে একটু বিরিয়ানি। তো তো আজকে বেশি ভিডিও বড় করতে পারলাম না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।